শুভ সন্ধ্যা। জেনে বুঝে কাঁটায় পা দিলে সে কাঁটা ফুটবেই পায়ে, তাই না? কারণ কি আমরা জানি, আমরা প্রত্যেকেই জানি যে কাঁটা একটা এরকম জিনিস, সেটা হাতে লাগলে হাত কাটবে বা হাতে ফুটবে, পায়ে লাগলে পায়ে পায়ে সেটা ফুটবে। তো আমরা জেনে বুঝে আমরা যদি কাঁটাটাকে আমরা ধরতে যাই, তবে আমরা আমাদের তার পরিণাম, তার পরিণতি আমরা পাবই। আমি এটা কেন বললাম, ঠিক এরকম সেম জিনিসটা আমাদের সমাজে কিছু কিছু লোক আছে এরকম কাটার মতন, বা কিছু কিছু কাজ আছে এরকম ঠিক কাটার মতন, যেটা আমরা জানি যেটার পরিণতিটা ভালো হবে না। জেনে বুঝে আমরা কি করি, নিজেই গিয়ে ওটাকে করতে যাই। তো তখন অবভিয়াসলি আমাদের রেজাল্ট কি হবে, কোনো ভালো রেজাল্ট আসবে না, সবসময় নেগেটিভ রেজাল্টই আসবে, খারাপই হবে। তো এরকম আমরা ভালো যেটা বলি যে ভালো লোকের সঙ্গে মেশো বা ভালো কাজ করো, তবেই গিয়ে আমরা ভালো ফল পাবো। আর যেখানে আমরা জানি যে এটা কাটা, এটা কাটার মতন কাজ হবে, এই কাজটা আর কাটার কাটা একই ধরনের, কাটা যেরকম পায়ে লাগলে পায়ে পায়ে কাটাতে পা দিলে যেমন কাটা ফুটবেই, সেরকম এই কাজটা করতে গেলে আমার বিপদ হবেই। তো আমরা জেনে বুঝে যদি আমরা যদি এরকম ধরনের কাজগুলিকে যদি করি, তাহলে সেটা আমাদের দোষ, সেটা কাটার দোষ না, বা সেই লোকটার দোষ না, বা সেই কাজগুলির দোষ না। কারণ আমরা জানি তারা এরকম, তাদের ধর্মই এটা। যেমন কাটা পায়ে ফুটবেই, কাটা দিয়ে হাত কাটবেই, সেরকম লোকগুলি বা কাজটা, যেই কাজটা আমি করতে যাই সেটা এরকম আমরা জানি। জেনে বুঝে যদি আমরা এটা করতে যাই, সেটা আমাদের ভুল, সেটা কাটার কোনো ভুল নেই, বা সেটা লোকটার ভুল নেই, বা সেই কাজটার কোনো ভুল নেই। তো এই জন্যই আমি বললাম যে জেনে বুঝে যদি আমরা কাটায় পা দিই, তাহলে কাটা আমাদের পায়ে ফুটবে, এখানে কিন্তু কাটার কোনো দোষ নাই। কি বলেন আপনারা? জানাবেন আমাকে।